এবারে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র সমন্বয় দেবনাথ পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 693। সমন্বয়ের সাফল্যে খুশি পরিবার ও পরিজনেরা। এবারে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র সমন্বয় দেবনাথ পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 693। সমন্বয়ের সাফল্যে খুশি পরিবার ও পরিজনেরা। তোমার নাম? আমার নাম সমন্বয় দেবনাথ। কোন স্কুলে পড়তে? সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ বাংলা হাই স্কুল। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কি নাম্বার জেনেছো? আমি তো যখন জানতে পারলাম প্রথম আমার নামটা ঘোষণা করলো, তো বুঝলাম যে 693 পেয়েছি আমি টোটাল 700-তে। আর ভালোই লেগেছে। এমনি একটু হয়তো কোনো কোনো জায়গাতে কিছু খামতির জন্য নম্বরটা একটু কমে গেছে, কিন্তু ওভারঅল ঠিকঠাকই আছে আমি বলবো। প্রত্যাশা কি এতটা ছিল? প্রত্যাশা ছিল, এরকমই ছিল, বা যতটা আশা করেছিলাম সেরকমই পেয়েছি, বরঞ্চ একটু বেশি ভালো পেয়েছি আমার মতে। তবে ঠিকই আছে, আমি বলবো না এটা খারাপ নম্বর, খুবই ভালো নাম্বার পেয়েছি আমি। আশা তো যা ছিল পেয়েছি সেরকমই। প্রথম 10-এ থাকবে এই আশাটা ছিল? প্রথম 10-এ থাকবো সেটা একটা পরীক্ষা দেওয়ার পরে আশা করতে পেরেছিলাম, কিন্তু মানে এতটা উপরে থাকবো যে পঞ্চম হবো এটা কোনোদিনই আশা করি। অবশ্যই এই যে তোমার এই সাফল্যটা কাদের জন্য সহায়তায় সম্ভব বলে মনে হচ্ছে? সহায়তা তো আমার সাফল্যের পিছনে অনেকেই আমাকে সাহায্য করেছে বিভিন্ন ভাবে। তবে আমি বলবো যে আমার যারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে তারা আমাকে ভীষণভাবে সহায়তা করেছে বিভিন্ন বিষয়ে। আর এছাড়াও আমার যারা মানে আমাকে যারা প্রাইভেট টিউশন পড়িয়েছেন আমার স্যারেরা, তারা ম্যাডামরা, তারা সবাই আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে নোটস দিয়ে। আমার নিজের বাবাই আমাকে ইতিহাস পড়িয়ে গাইড করেছে। সো আমার জন্য খুবই একটা গর্বের বিষয়। কি হতে চাও বলো? বড় হয়তো আমার বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে, বিজ্ঞান বিষয়ে গবেষণা করার ইচ্ছা আছে আমার। সব ভালো প্রিয় খাবার কি তোমার? প্রিয় তো আমার অনেক কিছুই ভালো লাগে, তবে বিরিয়ানিটা খুব পছন্দ আর কি। ক্রিকেট ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট ভালো লাগে মোটামুটি, তবে খুব একটা দেখতে চাই না আর কি, ভালোই লাগে তবু। এই পড়াশোনার ফাঁকে অবসর সময়টা কিভাবে কাটে? পড়াশোনার মাঝে অবসর সময় মানে যখন ফাঁকা পেতাম তখন হয় একটু গান শুনতাম, কিংবা মেডিটেশন যা করে, কিংবা গিটার বাজাতে। আমার গান খুবই ভালো লাগে, মিউজিক বিষয়ে আমার খুবই একটা মানে পছন্দ রয়েছে, আগ্রহ রয়েছে। তো যখন মানে অবসর সময় পেতাম তখন এগুলোই করতাম, গান শুনতাম বা গিটার বাজাতাম এগুলো। সাফল্যের পিছনে স্কুলের ভূমিকা? সাফল্যের পিছনে আমি বলবো যে স্কুল আমাকে ভীষণভাবে সহায়তা করেছে, মানে বিভিন্ন বিষয় গাইড করেছে, কিভাবে কোথায় লিখতে হবে, কিভাবে লিখলে কোথায় নম্বর পাওয়া যাবে, কোথায় কাটা যাবে, এসব বিষয় আমাকে ভীষণভাবে গাইড করেছে। তো স্কুলের তো অবশ্যই একটা খুবই সহায়তা রয়েছে আমার সাফল্যের পিছনে। পড়াশোনাটাকে কিভাবে চালিয়ে নিয়ে যেতে রোজকার পড়াশোনাটাকে? শুরুর দিকে তো খুব একটা হয়নি, কিন্তু শেষ 2-3 মাসে এসে অনেকটাই পড়তে হয়েছে, মানে প্রত্যেকদিন 6-7 ঘন্টা করে মিনিমাম তো পড়তে হয়েছি। আর লাস্টের মাসগুলোতে এসে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ, মানে যা করতে হয় বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ, প্রশ্নপত্র পরীক্ষা, মক টেস্ট এগুলোই করেছি আর কি লাস্ট 2 মাসে এসে। কতজন টিচার ছিল? আমার ছিল মোটামুটি 7 জন টিচার ছিলেন, মানে প্রত্যেকটা সাবজেক্টে এক একজন করে টিচার ছিলেন। আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আগামী দিনে যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে শুরু থেকেই একদম মানে কনসিস্টেন্টলি পড়ে যেতে হবে, একদম ফোকাসটাকে বজায় রাখতে হবে। আর একদম এদিক ওদিক ধরে গেলে হবে না, একদম মানে যেটা নিয়ে পড়তে যাচ্ছি, মানে যেটা টার্গেট, যে লক্ষ্যে আমরা যেতে যাচ্ছি ওই লক্ষ্যের জন্য অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এটাই বলবো আর কি, মানে কনসিস্টেন্টলি পড়লে অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দেবনাথ। আপনি কি করেন পেশাগতভাবে? আমি পেশাগতভাবে শিক্ষকতাই করি, স্কুল টিচার। ছেলের সাফল্য কি চোখে দেখছেন? ছেলে যা জীবনে খেটেছে, জীবনে যেভাবে তার পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছে, সাফল্য পেয়েছে, খুশি, আমিও খুশি। আপনি বাবা হিসেবে পাশে থাকতে পেরেছেন কতটা? সময় থেকেছি বাবা হিসেবে। এই লাস্ট মাধ্যমিকের আগে পর্যন্ত ওর সঙ্গে বন্ধু হিসেবে থেকেছি, পড়াশোনা করতে যথেষ্ট পেরেছি, সব বিষয়ে সহযোগিতা করেছি, তার কাছে থাকে, সেটা সে ম্যাজিক করেছে। প্রথম 10-এ থাকবে এই আশাটা করেছিলেন? হ্যাঁ, একদম। আমরা
আশা করেছি সে প্রথম 5-এ থাকার সম্ভাবনা তার ছিল, আশাও করেছি সেটা, এবং সেটা অ্যাচিভ করতে পেরেছে। স্কুলের ভূমিকা কতটা দেখছি? এখন ভালোভাবে, বিশেষ করে সারদা বিদ্যা মন্দিরে ছিল সে দীর্ঘ সময়, তার দাদা ভাই দিদি ভাইরা ভীষণভাবে তার সঙ্গে একদম কোঅপারেটিভ ছিল, একদম ফ্রেন্ড ফিলোসফার্স গাইড হিসেবেই কথা বলেছে, ওর সঙ্গে যে কোনো প্রবলেম সলভ করিয়েছে। আর এছাড়া তার যে সমস্ত শিক্ষক ছিলেন, গৃহশিক্ষক, তারাও খুব তাকে আন্তরিকভাবে কাছে টেনে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করেছে, প্রবলেম সলভস, এবং সেটা খুব কাজে লেগেছে। ভবিষ্যতে ছেলেকে কোথায় দেখতে চাইছেন? আমি এই রাজ্যেই থাক সেটাই চাইছি, এবং সেই হিসাবে সে বড় হোক, এখানে পড়াশোনা করে। ছেলে কি চাইছে? ছেলে আইজার বা নেটের আইএসআইটির জন্য, আইআইটির জন্য খাটার চেষ্টা করছে সে, মানে গবেষণাধর্মী কাজের দিকেই সে মনোযোগটা দিচ্ছে এখন। নর্মালি ডাক্তার বা অন্য বিষয়গুলোর প্রতি আসক্তি তার নেই দেখতে পাচ্ছি। মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।